আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাইজিদ বোস্তামি দরগা শরীফে। তো ভোরে এসে আমরা এখন কচ্ছপদেরকে খাওয়াচ্ছি। খুবই ভোরে আসছি, মানুষজন খুবই কম। শীতের সকাল, খুব ভালো লাগছে এখানে এসে। এখন একটু ছবি তুলছে, তারপরে আমরা যাব পাঁচতলা পাহাড়ের উপর সিঁড়ি বেয়ে মাজারের উপরে। এখন যাচ্ছি আমরা সিঁড়ি বেয়ে মাজারের উপরে। এই মাজারটি এখান থেকে যেতে হয়। এটা একটা পাহাড়, পাঁচতলা বিশিষ্ট, অনেক উঁচু, কিন্তু খুব সুন্দর করে সিঁড়ি দিয়ে দিছে। এখানে অনেক মজাদার শরীফ জিনিস আছে, যেটা আমাকে আসলে দেখা যায় মাশাআল্লাহ। আর আসলে এখানে আমার অনেক ভালো লাগে, আমার এত শান্তি লাগে বলার মতো না। অনেক ভালো লাগে, অনেক পাখির কিচিরমিচির, ঠান্ডা বাতাস এবং খুবই সুন্দর সব কিছু মিলিয়ে পরিবেশটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই দরগা আসলে খুবই শান্তি লাগে মনে, এবং আমার অনেক ভালো লাগে। ঠান্ডা পরিবেশ, সব কিছু মিলিয়েই ভোরের এই পরিবেশটা। সবসময় আসি ভোরবেলায়, এখানে আমরা গাড়িতে নামি। তো আজকে এসেছি ভোরে, ভালো লাগে, খুব প্রশান্তি, মনে একটি শান্তি মিলে। সবার কাছে আসলে এগুলো ভালো লাগে না, কিন্তু আমার কাছে আসলে অনেক ভালো লাগে। তো এখানে অনেক বছর পরে আসলাম। আপনারা দেখতে থাকুন ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সালাম দে বাবা। আমরা এখন চলে আসলাম বাবার বাড়িতে। তো ভোরে সেখানে নেমেছি, এখানে আমরা সকাল হয়ে গেছে আস্তে আস্তে। দেখেন গাছে মাশাআল্লাহ কত সুন্দর বকুল আসছে আমের। অনেক গাছে আমও বড় বড় হয়ে গেছে। তো প্রতিটা গাছে, ছোটো ছোটো গাছে এরকম আমের ফুল দিয়ে ভরা, মাশাআল্লাহ বকুল দিয়ে ভরা। এখানে প্যান্ডেল টানাবে, মাছ দিয়ে ঘিরে রাখছে। তো আসছি ওয়াশরুমে, হচ্ছে ওই কর্নারে ওয়াশরুম, উপরে হচ্ছে মানুষ থাকার জায়গা। তাহলে একটু হাঁটতে বেরিয়ে গেলাম। বাবু ওদিকে যাও তো। আসো। হাত দিও না। ওই যে এই যে তিনবার মাথা চুবাইয়া। এই মামা ভাইয়া একটু হেল্প করবেন, গোসল করে দেন না, ডুব দিতে পারে না, ভয় পায়। পারছে রে, মাশাআল্লাহ, পারছে। আর দুটা মাথাটা ডলা দাও। এই তো ভাইয়ার মাশাআল্লাহ হয়ে গেছে। বাবু তুমি আর নিচে নামাতে পারো, দাঁড়াও আস্তে। থাক ভাইয়া দিয়ে ধরো, একটা দোয়া দেয়া মুছা দাও। এটা না পড়লো নিচে।
আচ্ছা করো নি এটা গরম পানি পানি ঠান্ডা সুলেমান সুইমিং পুল বাংলা সুলেমান আমরা বাসায় চলে আসছি চট্টগ্রাম থেকে ফটিকছড়ি। বাবার বাড়ি থেকে এখন বাসায় চলে আসছি। বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম। এখন যে শুটকিগুলো নিয়ে আসলাম সেগুলো পড়ছি। দোকানে আরো অনেক অনেক শুটকি আছে, বড় বড় চুরি মাছ, চান্দা, অনেক রকমের শুটকি, মজার মজার। এই প্রথম এই শুটকিটা নিয়ে আসলাম, সবাই বললো যে এটা অনেক মজা সুস্বাদু, তাই নিয়ে আসলাম খাওয়ার জন্য, দেখি কেমন লাগে। তো বাসায় এসে রান্না করে দেখলাম আসলেই খুব মজার শুটকিটা। এটা হলো ছুরি শুটকি। তো চুলায় একটু পুড়ে নিচ্ছি, গ্যাসের চুলায় আগুনে। রাতে রান্নার সময় এটা ভাজতে না হয় তখন আপনারা চাইলে ভেজে নিতে পারেন। তো এইভাবে পরিষ্কার করলে জিনিসটা সুবিধা হয়, কেটে রাখলে আপনি যখন রান্না করবেন তখন আপনারা রান্না করে নিতে পারবেন। তা আমাদের সুবিধার্থে আমরা যখন ফ্রিজ থেকে বের করবো, নর্মালি রেখে যে ডিপে রেখে দেবো, ডিপের থেকে বের করে রান্না করবো যখন প্রয়োজন হবে। এটা সবগুলোই ধীরে ধীরে পুড়ে নিচ্ছি। আপনারা যদি দেখতে চান তাহলে এটা রান্নার রেসিপিও দিব, কমেন্ট বক্সে জানাবেন। রান্না করবেন বেশি করে পেঁয়াজ বেরেস্তা করবেন, ওখানে সাথে কিছু রসুনও দিবেন। এগুলো ভালো করে ভেজে একটু আদা রসুন বাটা, হালকা মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরকম সব কিছু দিয়ে ভাজা করে একটু পানি দিয়ে শুটকিটা ভেজে রাখা তেলের মধ্যে শুটকিটা ভেজে রাখবেন। তারপরে দিয়ে দিবেন একসঙ্গে ভাজা করে, সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে খাবেন। আর একটু ছোট ছোট করে কাটবেন, ছেঁচে নেবেন যখন নাকি ভুনাটা করবেন, খেতে তাহলে অনেক দুর্দান্ত লাগবে। আসলেই খেতে ভালো লাগছে। আমি মাংস একটু কাটা খুবই কম বলতে নেই, লুচটা যেরকম আমরা খাই সেরকম স্বাদ। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 প্লিজ। আপনারা চাইলে আমাদেরকে খুশি করতে পারেন। তো বাবার এখানে আমার চট্টগ্রাম যেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা গিয়েছি, এটা ফাল্গুনের 7ই ফাল্গুন, শফি বাবার জন্মদিন। তো আমার কাছে খুব ভালো লাগে আসলে এই চট্টগ্রাম বাবার বাসায় ঘুরে আসতে। প্রতি সময় একটা না একটা নতুন নতুন পরিবেশ দেখা যায়, এক এক সময় এক একটা পরিবেশ উপভোগ করা যায়। সব মিলে খুব ভালো, মাশাআল্লাহ। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই।